আরো একটা আয়াত ভূমিকাতে না বললেই নয়, কাল কিয়ামতের দিন একদল মানুষের চেহারা সমুজ্জ্বল হবে এবং সাদা হবে, আর একদল মানুষের চেহারা কালো হয়ে যাবে। তাদের ব্যাখ্যাতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, উজুহ আহলি সুন্নতি ওয়াল জামাআহ। এটাও বলতে পারতেন, এবং এটা বললেও মৌলিক কথা আদায় হয়ে যেত যে আহলুস সুন্নাহ, কিন্তু না, ওয়াল জামাআহ বলেছেন। ও তাসওয়াদু উজুহ, একদল মানুষের চেহারা কালো হবে, এদেরকে এটা বলে দিতে পারতেন আহলুল বিদআহ, কিন্তু ইবনে আব্বাস বলছেন না, আহলুল বিদআতি ওয়াল ফুরকা। আল্লাহু আকবার। তাফসীর ইবনে কাসির খুলে দেখেন, বলছেন ইয়াউমা তাবিয়াদু উজুহুন ওয়া তাসওয়াদু উজুহ। আল্লাহ পাক বলেছেন, ওই যেটা একটু আগে পড়েছিলাম আয়াত সূরা আলে ইমরানের, ওইটারই একটু পরে মহান রব্বুল আলামিন বললেন যে একদল মানুষের চেহারা সমুজ্জ্বল হবে, সাদা হবে, আরেকদলের কালো হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, যাদের চেহারা সাদা হবে তারা আহলুস সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারী, সুন্নতি পথের পথিক। শুধু তাই না বলে ক্ষান্ত হন নাই, ওয়াল জামাআহ, বলেন আল্লাহু আকবার, এবং মুসলিম জামাতের যারা হকপন্থী দল তাদেরও সঙ্গী, বলেন আল্লাহু আকবার। ঠিক যাদের চেহারা কালো হবে আহলুল বিদআহ, এটা বললেও হয়ে যায়, বেদাতপন্থীদের চেহারা কালো হবে। এরও আগে শিরিকপন্থীদের, কুফুরপন্থীদের, নেফাকপন্থীদের, জিন্দিকদের, মুরতাদদের চেহারা তো কালো হবেই হবে। কিন্তু এই আয়াতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি রাইসুল মুফাসসিরিন, তুরজুমানুল কোরআন, কোরআনের মুখপাত্র এবং এক বাক্যে সমস্ত মুফাসসির কুলের যিনি সেরা, তিনি বলে দিলেন যে যাদের চেহারা কালো হবে, ওখানে যেমন সাদা চেহারা মানুষ হবে সুন্নাহপন্থী এবং ঐক্যবদ্ধ হকপন্থী মুসলমানদের সাথে তাদের, ঠিক তদ্রূপ যাদের চেহারা কালো হবে তারা একদিক থেকে হবে বেদাতপন্থী, অপর দিক থেকে হবে হকপন্থী মুসলমানদের থেকে বিচ্ছিন্ন, যারা ডিভাইডেড হয়েছে, যারা দলাদলিতে বিভক্ত হয়ে আসল আহলুস সুন্নাহ থেকে দূরে সরে পড়েছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তবে আমাদেরকে সাবধান থাকতে হবে, কিভাবে মানুষ দূরে সরে যায়, কিভাবে মানুষ বিভক্ত হয়ে যায় যখন ইসলামের যে সরল সোজা যে আদর্শ আছে সেটা থেকে তারা দূরে সরে যায়। অতএব সরল সোজা আদর্শ বলার আগে গরল যে পথ ও পদ্ধতি যেগুলোর মাধ্যমে মানুষ দূরে সরে যায়, কেননা রোগ চিহ্নিত করা ডাক্তারদের প্রধান এবং প্রথম কাজ, তারপরে ঔষধ দেওয়া হলো দ্বিতীয় দায়িত্ব। তাইলে আজকে আমরা সেই জিনিসগুলো ইঙ্গিতে বলবো, সংক্ষেপে বলবো, কিভাবে মানুষ বিভ্রান্ত হয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন সারা জীবনের ত্যাগ দিয়ে, সাহাবায়ে কেরামদেরকে একই দলভুক্ত, একই জামাতভুক্ত রেখে এবং হকের উপর অটল রেখে। কিন্তু জানেন যে অনেক কিছু হবে, ভবিষ্যৎবাণী তার মুখ নিঃসৃত অনেক কথা বের হয়েছে। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, মানুষ ভালো কথা জিজ্ঞেস করতে, আমি খারাপটা জিজ্ঞেস করতাম, মানে ফিতনা ফাসাদের কথা, মাখাফাতা আন আকা ফি, যেন আমি সেখানে না পড়ি, আমি যেন সেটাতে আক্রান্ত না হই, বুখারী শরীফের হাদিস। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলে দিতেন, সাবধান হওয়ার কথা বলতেন, এবং ওই হাদিসে যে সাবধান হওয়ার কথা বলেছেন এটা হলো খারিজি ফিতনা থেকে সাবধান হওয়ার কথা বলেছেন, যাকে এক বাক্যে আমরা বলতে পারি মুসলিম মিল্লাতের হকপন্থীদের আদর্শ থেকে বেরিয়ে পড়া একটা দল। আর এটাই একটা দল দেখা যায় যাদের নামে এবং কাজে আজকে বিশেষ কোনো পরিস্থিতি পাওয়া যায় না, যার ফলে তাদের জীবাণুটা এত বেশি ব্যাপক যে বিভিন্ন দলের মধ্যে তাদের জীবাণু পাওয়া যায়। এমনকি হুবহু তাদের বিপরীতে প্রথম পর্যায়ে তাদের জন্মলগ্নে যে বিপরীত পার্টি ছিল শিয়া বা রাফিজি, ওদের মধ্যেও তাদের কিছু স্বভাবও পাওয়া যায়। এবং বিচ্ছিন্ন ঘটনায় আরবে অনারবে বিভিন্ন জায়গায় এই খারিজি সম্প্রদায়ের কিছু স্বভাব সব জায়গায় দেখা যায়, যত্রতত্র ছড়িয়ে আছে, ছিটিয়ে আছে। আর আলেমগণ বলেছেন লিকুল্লি কওমিন উররাসু, প্রত্যেকটা সম্প্রদায়ের কিন্তু উত্তরাধিকারী থাকেই থাকে, অতএব নাম থাক আর না থাক উত্তরাধিকারী আছেই। আর এই সম্প্রদায়টার নিন্দা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি করেছেন যে তার মুখ দিয়ে মানে গালমন্দের শব্দ তো কখনো বের হয় নাই। বুখারী শরীফের হাদিসে আসছে, তিনি অশ্লীল কথাকে বলতেন তো না, উদ্ধৃতিমূলক ভাবে অমুক বলেছে সেটাও তিনি বলতে পছন্দ করতেন এবং বলতেন না। বলেন আল্লাহু আকবার। এত পুত্র পবিত্র চরিত্রের অধিকারী ছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু মাত্র একটা জায়গায় উদাহরণ দিতে গিয়ে পাশ কেটে এসে বলেছিলেন কুকুর শব্দটা, যে ব্যক্তি তার হাদিয়ার উপর ফিরত আসে সেজন্য ওই কুকুরের মতো যে তার লালা বের করে আবার ফিরত আসে, এই শেষ। আর একটা জায়গায় পাওয়া যায়, ওটা হলো উদাহরণ দিতে গিয়ে বলে গেছেন একটু সাইড কেটে, একটা জায়গায় পাওয়া যায় না, ওই লোকগুলোকে তিনি খিলাফ নামে আখ্যায়িত করে ছেড়েছেন। বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। এরা কারা? বলেছেন শাররু কাতলা তাহতা আদিমিস সামা ওয়া খায়রু কাতিলিন কাতালু ইন্নাহা উলাই কানু মুসলিমিনা ফাসারু কুফারান। বললেন যে সর্বাপেক্ষা
নিকৃষ্ট হত্যাকৃত ব্যক্তি, আর এদেরকে যারা হত্যা করবে তারা সর্বাপেক্ষা উৎকৃষ্ট মানুষ হবে। এরা ছিল মুসলমান, হয়ে গেছে কাফির। তারপরে বলেছিলেন ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন কামরুকি সাহমি মিনার রামিয়া, ওই বন্দুকের গুলির ডানা যেরকম সমান থাকে না, বন্দুকের গুলি যেরকম বের হয়ে যায় বন্দুক থেকে, ঠিক তদ্রূপ তারা বের হয়ে যাবে ইসলাম থেকে। ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াদাউনা আহলাল আওসান, তারা মুসলমানদেরকেই হত্যা করবে এবং বিধর্মীদেরকেই তারা সংরক্ষণ করে রাখবে। আজকেও হচ্ছে। এই জন্য দেখবেন খারিজিদের স্বভাব ছড়িয়ে আছে সিরিয়ার মাটিতে যারা কাজ করছে, এরা খারিজিদের বিপরীত পার্টি ছিল তাদের মূল। ইসমাইলি, এরও আগে ইসনা আশারিয়া এবং জাইদিয়া ওদের মূলের মূল। তো ইসমাইলি থেকে আসছে নুসাইরি, আর এরা হলো ইবাদিয়া, রাফিদি, এদের আশপাশের লোক। কিন্তু এরা মুসলমানদেরকে হত্যা করছে, কাফিরদেরকে হাতও তুলে না, তাকে চোখ তুলেও তাকায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা ইন আদরাকতুহুম লা আকতুলান্নাহুম কতলা আদিন, আমি যদি ওদেরকে পাইতাম তবে আমি আদ সম্প্রদায়ের মধ্যে হত্যা করে কেটে কেটে ওদেরকে দুনিয়া থেকে উৎখাত করে দিতাম। হাদিসের প্রথম অংশ সুনানের অন্য কিতাবে কিন্তু সনদ আল্লামা আলবানী রাহমাহুল্লাহ সহিহ বলেছেন, আর আদ সম্প্রদায়ের মধ্যে হত্যা করা এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা কেরাত পড়বে, কোরআন পড়বে সুললিত কণ্ঠে, কিন্তু কোরআনের প্রতিক্রিয়া তাদের কণ্ঠনালীর ভিতরে যাবে না। আর এরপরে হাদিসের অবশিষ্ট অংশ তিনি বলেছেন এবং বলেছেন যে আমি ওই আদ সম্প্রদায়ের মতো ওদেরকে আল্লাহ যেমন ধ্বংস করেছেন আসমান থেকে গজব নাজিল করে, আমি ওদেরকে হত্যা করে ফেলতাম। চিন্তা করেন কি পরিমাণ খুব। এটা এই জন্যে যে আমি যাদেরকে সযত্নে আমার হাতে গড়ে গেলাম, তারা কেন ইসলামের নাম দিয়ে আমার ইসলামের সাথে সম্বন্ধ জড়িয়ে তারা কেন আমার ইসলামের সাথে ঘাতকতা করবে, এবং আমার উম্মতে মুসলিমা এদের সাথে তারা কেন গাদ্দারি করবে, এদেরকে তারা কেন হত্যা করবে, এদের উপর তারা কেন অস্ত্র তুলবে, আবার বিধর্মীদের সাথে তাদের মিতালি ভাব থাকবে, আতাত থাকবে রাতের অন্ধকারে আধারে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই বিপদে আজকে মুসলমান কিন্তু আক্রান্ত হয়ে আছে। আরো দুই সম্প্রদায়কে তিনি নাম ধরে বলেছেন, সিনফানি মিন উম্মতি লা ইয়ারিদুনা আলাইয়াল হাউদ, আমার উম্মতের দুইটি দল আছে, তারা আমার হাউজে কৌসর পর্যন্ত আমার সাথে সাক্ষাৎ করতে আসবে না। আল কাদারিয়াতু ওয়াল মুরজিআতু, কাদারি এবং মুরজিআ। কাদারি যারা বলেছে ইন্নাল আমরা অনফন, যে কোনো বান্দা যে কাজ করে এটা হলো তার ওই কাজ থেকেই শুরু, আল্লাহর কাছে তার জ্ঞানে এর কোনো আইডিয়াই ছিল না। 50,000 বছর আগে আসমান জমিন সৃষ্টি যে বিশুদ্ধ হাদিস, এগুলো তাদের কাছে কোনো ফ্যাক্টরি না। বলেন নাউযুবিল্লাহ, বলেন না। এই জন্য আল্লাহ নবী রেগে গেছেন, বলছেন এদের সাথে হাউজে কাউসার থেকেই আমার সাক্ষাৎ ক্যান্সেল, নট, আমার সাথে ওরা সাক্ষাৎ করতে আসতে পারবেই না। যারা কাদারি, মাহবুদ আল জুহানি, সে প্রথম দাবি করেছে, সাহাবাদের যুগ পার হয়ে গেছে, বেশিরভাগ সাহাবাদের। কিছু কিছু ইতিহাসে পাওয়া যায় ইবনে আব্বাস এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগ পর্যন্ত ছিল, ওরা বয়সে ওনারা ছোট ছিলেন, এবং এই দুইজনে জোর প্রতিবাদ করেছেন, কঠোর প্রতিবাদ জানিয়েছেন। এটা তুমি কি করো, তাকবীর বলে নাই। হাদিসে এসেছে, বিশুদ্ধ হাদিস, লা ইয়াবলুগুল আবদু হাকিকাতাল ঈমান হাত্তা ইয়ালামা আন্নামা আসাবাহু লাম ইয়াকুন লিয়াখতিআহু ওয়া আন্নামা আখতাআহু লাম ইয়াকুন লিয়ুসিবা। তাকদীরের ভালো মন্দ, সংক্ষেপে আমি অনেক কথাই বলবো, তাকদীরের ভালো মন্দ এই সম্পর্কে যে একেবারে কঠিনভাবে বিশ্বাস না করবে, সে আস্থা সহকারে বিশ্বাস না করবে, সে ইমানের হাকিকত পর্যন্ত বুঝতে পারবে না। আল্লাহু আকবার। তাহলে ইমানের হাকিকত বোঝা গেল তাকদীরের উপর বিশ্বাস করা। একটা পয়েন্ট মনে রাখেন, হাকিকতের পর্বে কিছু পরে একবার আসবে, হাকিকত, বুঝলেন তো? ওই যে শরীয়ত তরিকত হাকিকত মারিফত পরে আসতেছে। তাহলে এখানে হাদিসে পাওয়া গেল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাকিকত কাকে বলে? তাকদীরকে মনে প্রাণে বিশ্বাস করার নাম। বলেন আল্লাহু আকবার। মনে থাকবে তো? এবং সাথে সাথে একটা সিঁড়ি পারও হয়ে গেলেন, যে হাকিকতটা কিন্তু একেবারে চূড়ান্ত পর্যায়ে মারিফতের আগেরটা উদ্ধার হয়ে গেল। কিন্তু বিশ্বাস রাখতে হবে, না রাখলে তো মাহবুদ আল জুহানির জাহান্নামে পড়ে যাবেন। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে হাউজে কাউসার পর্যন্ত আসবে না, এবং তার অনুসারীরাও না, আমার সাথে ওদের দেখা সাক্ষাতের কোনো সুযোগ নেই। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরা হলো কাদারিয়া, বলে যে কোনো তাকদীর বলতে কিছু নেই। এদের সম্পর্কে এসেছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যথাক্রমে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ সহ মুনাজারা করেছেন, তর্কযুদ্ধে লিপ্ত হয়েছেন। বলেছেন নাজিরুল কাদারিয়্যাত বিল ইলমি ফাইন আকাররু বুহিতু ওয়া ইন ফাইন আনকারু কুফিরু ওয়া ইন আকাররু বুহিতু। এই কাদারিয়াদেরকে আল্লাহর ইলমুল্লাহিল মুহিত এর দ্বারা তোমরা মুনাজারা করো, যে আল্লাহর কি জ্ঞান কি সর্বব্যাপী আছে না নাই। যদি বলে যে না, তাহলে প্রথম পর্যায়ে কাফির, আর যদি বলে যে আছে,
তাহলে তাকে মানতে হবে যে ওইটাই তাকদীরের মাধ্যমে বাস্তবায়ন পাইছে, বাস্তবে রূপ পেয়েছে। আল্লাহর যে ইলম, এই ইলম যেহেতু আল্লাহর আগ থেকে আছে, সেজন্য মহান রব্বুল আলামিন লৌহে মাহফুজে আল্লাহ রব্বুল আলামিন মাকাদির, মানুষের সৃষ্টির, কে কি করবে, কে কি খাবে, কে পান করবে, কার কি অবস্থা, কে সৌভাগ্যবান হবে, কে দুর্ভাগ্য হবে, এগুলো আল্লাহ লিখে রেখেছেন। কিন্তু এই কাদারিয়াদের সাথে আবার কি হয়েছে, মুসলিম মিল্লাতের সাথে দেখেন বিধর্মীদের যুগ সাজর আছে। সৌসন নামক একজন মানুষ, সে খ্রিস্টান ছিল মূলত, সে মুসলমান নাম দিয়ে ইসলামে এসে গেল। এসে এই মাহবুদ আল জুহানির সাথে তাল মিলালো, বললো যে হ্যাঁ আসলে ওইটাই ঠিক, যে ওই তাকদীর বলতে কোনো জিনিস নাই। এখান থেকে বুঝতে পারা যায় যে কোনো মানুষ যদি কোনো মানে স্লোগান তুলে, তার সাথে কিছু দালাল যদি জুটে যায়, এমন অবস্থায় তার যে সেই আদর্শ এটা খুব দ্রুত ছড়িয়ে যেতে পারে। এই দালাল জুটে যাওয়ার কারণে এই সুসান বহু দ্রুততার সাথে এই তার কাদারিয়ার যে আকীদা বিশ্বাস, এটা হলো ওই তাহাবিদের যুগ থেকে সে ছড়াতে শুরু করলো। এটা কিন্তু প্রথম ডিভাইডেডের দুর্ঘটনা মুসলিম ইতিহাসে, এবং এটা হলো দেখা যায় একদিক থেকে সবচেয়ে বেশি জঘন্য প্রকৃতির, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার অনুমতি নেই। দ্বিতীয় গ্রুপ হলো মুরজিয়া। এখানে একটা মুরজিয়া আছে, মুরজিয়াতুল ফুকাহা বলা হয়, যারা শুধুমাত্র নামমাত্র আমলটাকে ইমানের সংজ্ঞাতে আনেন না। কিন্তু এখানে যেটা উদ্দেশ্য, এটা তারা নয়, এটা হলো যে এরা বলে ইমান আনার পরে আর বান্দা যতই পাপ করুক ওই কোনো ক্ষতির কারণ না, ইমান আনার পরে যতই পাপ করুক কোনো ক্ষতি করবে না, আর পুণ্য যেটা করবে এটাই তার কিছু অগ্রসর করে দিবে না, মানে ইমানটাই মূল। ওই মুখের স্বীকৃতি আর মনের বিশ্বাস, এটা কি যথেষ্ট নাকি না? কোরআন এবং সুন্নায় অসংখ্য অগণিত আয়াত এবং হাদিস আছে যেখানে বোঝা যায় যে আমলগুলো ইমানের ভিতরে শামিল। গোল ভাবে মুদ্রা কথায় তো শামিল, গনে গনে অনেক আমল শামিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মাল ঈমান, তোমরা কি জানো ঈমান কি? এরপরে দেখা যায় আরকানুল ইসলাম বলে দিয়েছেন। আরকানুল ইসলামে প্রথমটাই শুধু ঈমানের সাথে সম্পৃক্ত, বাকি চারটেই হলো নামাজ, রোজা, হজ, যাকাত, সবই কি আমলের সাথে সম্পৃক্ত। আবার বুখারী শরীফের হাদিসে বলেছেন, আল ঈমানু বিদ'উন ওয়া সাবউনা শুবা, 70-এর ঊর্ধ্বে শাখা, এটা ঈমানকে কেন্দ্র করে তিনি বলেছেন। প্রথম ওইটাই হলো শুধু ঈমান যাকে আমরা বলি, বাকি 70-এর ঊর্ধ্বে কমপক্ষে 73 হতে হবে, একটা বাদ দিলে কমপক্ষে 72টা, সব হলো আমল। তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলকে ঈমান নামে আখ্যায়িত করেছেন। আল্লাহ পাক বলেছেন, ওমা কানাল্লাহু লিইউযিআ ঈমানাকুম, মুফাসসিরগণ বলেছেন এখানে ঈমানের অর্থ হলো আয় সালাতাকুম, নামাজ। অতএব আল্লাহ পাক নামাজকে ঈমান নামে আখ্যায়িত করেছেন, তাইলে বোঝা গেল আমল এর ভিতরে অন্তর্ভুক্ত।